পার্থক্য আছে ভাই। তুই যারে খুশি করার লাগে স্টোরি দেস, তারে আমি অনেক আগেই খুশি করে ছেড়ে দিছি। সো ফার্স্টে দুই একটা কমেন্ট পড়া যাক গাইস। তো ফার্স্টে একটা লিজেন্ড কমেন্ট করছে যে কারো বাজে কথায় কান দিয়েন না, আপনি ভবিষ্যতে একটা ব্র্যান্ডের মাগি হবে। সরি গাইস, আজকে ভিডিওতে মাগি না অনলি ম্যাগি ইউজ হবে। সেকেন্ড কমেন্টটা ছিল কোথায় নিয়ে খুশি করেছেন আমাকে নেবেন। ও আচ্ছা, তো থার্ড কমেন্টটা পড়া যাক গাইস। আরেকজন ভাইয়া তো বলছে কক্সবাজার স্পেশালি ইনভাইটেড আপনাকে। ওয়াও, হোয়াট এ ম্যাগি গাইস। সো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি জানি আপনারাও অনেক ভালো আছেন। তো আপনাদের ভালো থাকার জন্য আমি আরো আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সো মেবি এতে কোনো থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আমরা কাকে নিয়ে কথা বলবো আজকে। আমরা কথা বলবো একটা আবাসিক হোটেল রেগুলার ম্যাগিকে নিয়ে। তো হোটেলে 18 নম্বর সার্ভিস দিয়ে আসার পর আপুর এই অবস্থা হয়েছে গেছে। কেউ কিছু মনে করেন না, আপনার বাচ্চা কিছু মনে করেন না কেউ। তুমি আমার পাশে নাই কোনো ব্যাপার না, তোমার জন্য কান্না করবো এতটা লয়াল আমি না। আমরা সবাই যেসব মেয়েরা লয়াল না মানে 12 বছর তাদের কি বলে থাকি অলওয়েজ তারা ম্যাগি। আই মিন এই ম্যাগিটা হচ্ছে যে হোটেলে সার্ভিস দেওয়া ম্যাগি, যার কোনো লয়ালিটি থাকে না। সে যেদিন যে সার্ভিসটা পাবে, যে সার্ভিসটাতে বেশি পেড থাকবে সেই সার্ভিসটাতে করবে। বাট এই হ্যান্ডগিটার কিছু ভিডিও দেখে টিকটকের মধ্যে কিছু পোলাপাইন অলরেডি হ্যান্ডেলিং শুরু করে দিয়েছে। মানে যেভাবে ভাবসাব নিয়ে ভিডিও বানায় পোলাপাইন তোর লাগে চিপে যাই তোরা। আগে আমি মেয়েদেরকে নিয়ে কথা বলতে, আমি মেয়েদেরকে রোস্ট করতে একদম স্বাচ্ছন্দ্য বোধ করি না। দ্যাটস আমি করিও না। কজ মেয়েদেরকে আমি কি বলবো, কজ তারা হচ্ছে মায়ের জাত। বাট কিছু মেয়ে আছে তারা মায়ের জাতে, তারা মাগি। আর এই চুতমারানিগুলোর হেড়ায় এত কারণ যে ওরা যাতা বলতে পারে, যাতা করতে পারে। মনে একটা পুরুষ মানে পুরুষদের একটা বড় আগে আপনারা হয়তো অনেকেই জানেন একটা ছেলে যেসব করতে পারবে, একটা ছেলে যেভাবে ওপেনলি চলতে পারবে, ওপেনলি কাজ করতে পারবে, একটা মেয়ে কিন্তু তা পারবে। আমাদের ধর্ম ইসলামে এবং আমাদের সমাজে মেয়েদেরকে অত্যন্ত 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 সম্মান দেওয়া হয়েছে। বাট এসব সম্মানের যোগ্য সব চুতমারানিদের না। মানে সব মেয়েরা টিকটকে এসে এমন এমন ভাব নেবে মনে হয় যে ওরা একটা কিছু, মানে ওরা একটা দেশের প্রধানমন্ত্রী বা ওরা একটা দেশের এমপি। নাহলে বুঝতে খুবই স্টাইলিশ ইপিক স্যাভেজ একটা প্লেগার। মানে একটা কথা অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত যে অ্যাপেলের উপরে ছুরি পড়ুক বা ছুরির উপরে অ্যাপেল পড়ুক, কাটা কিন্তু অ্যাপেলে যায়। তো ওই মেয়েটা যার সাথে যাক, যা মানে যা তা করুক, হুগা মারা কিন্তু মেয়েটাই খাইবো, কিন্তু বুঝতেছে না। আর লিটারেলি ভাই এরকম হেডায় অনেক কারেন্টলা মাইয়া দেখলাম আর ওকে 14 গোষ্ঠী ধরা চুদ দিচ্ছে বার খানকির মাইয়া। माई के चौदह मामो तेरा बहन के 14 महावीर वाला तेरा मैया के 14 वाला। তোমার মেসেজের ওয়েট করতে করতে আরেকজনের সাথে প্রেম হয়ে যাচ্ছে শোনো। বাট গেস মেয়েটা আপনি কি বুঝেছে? মেয়েটা কি প্লে গার্ল নাকি চুতমারানি নাকি মাগি? আমি কিছু বুঝতেছি না। থেকে 12 বাতারি। আপনারা যারা যারা কিছু বুঝতে পারতেছেন এতক্ষণ হয়তো বুঝছেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের মধ্যে যার কমেন্ট সবচেয়ে বেশি পিক হবে আমি তার কমেন্টটা পিন করে দিব গাইস। আর এসব মেয়েদেরকে কিছু বলারও আমার ইচ্ছা নাই, কজ এসব মেয়েদের জন্মই হয়েছে বিভিন্ন অবধি সম্পর্কের কারণে। মানে ওদের বাবা মা কিছু অবধি সম্পর্ক করছে দেন এদের মেয়ে, সব মেয়েদের জন্ম নইলে গেছে কোনো ফ্যামিলি, কোনো ভালো একটা ফ্যামিলি সোসাইটির মেয়ে এসব করতে পারে না। মানে সব করার আগে ওদের ভাব বা ভাই এসে কারণ নিচে দুইটা মেয়েরা একদম সোজা করে দিই। আমি কাকে কি বলতেছি গেছে, এসব মেয়েদের ফ্যামিলি বলতে কিছু হয় নাই। আর হ্যাঁ, ওদের ফ্যামিলি আছে, ওদের ফ্যামিলি বলুন বা ইনকাম সোর্স বলুন, ওটা হচ্ছে আবাসিক হোটেল যেখানে তারা রেগুলার সার্ভিস দিয়ে থাকে এবং তারা অনেক 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 টাকা কামায় দেন। তারা নতুন নতুন ফোন কিনে, S24 আলট্রা কিনে, iPhone 14 Pro Max কিনে। ওয়াও, মনে করে আপুর অনেক স্টাবলিশ হয়ে গেছে, আপুদের হেডে অনেক কারেন্ট চলে এসেছেন। তো আপনারা টিকটকে এসে হেডের কারেন্টগুলো একটু কমাইতে চায়। তার ফেসের দিকে তারপর জাস্ট তার ফেস দিকে মনে হচ্ছে যে মাত্র 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 সার্ভিস দিয়ে আসছে এবং তার ফেসের অবস্থা যে তার মানে লাল লাল হয়ে আসছে কিছু বুঝতে বলা লাগবে না, বললাম তোমাদের হ্যান্ডেলিং স্টার্ট হয়ে গেছে। আর এই গানগিরি এসব বিষয়টা আবার টিকটক করে আর এসব দেখে কিছু বললাম তো হ্যান্ডেলিং করতে 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 শেষ, মানে ওদের জীবন শেষ করে দিয়েছে টিকটকারদের কারণে। মানে আমি এসব মেয়েদেরকে কিছু বলবো না, এসব মেয়েদের কিছু বলার ইচ্ছাও নেই, কাছে মেয়েদের সাথে কথা বলার আমার এমন একটা ইচ্ছা থাকে না। তো তোমাদের একটা কথা বলি গেছে, এসব মেয়েদেরকে ভিডিও দেখলে, মানে এসব মেয়েদের ভিডিও দেখলে অবশ্যই রিপোর্ট মারবে। অবভিয়াসলি মেয়েটাকে দেখলে অবশ্যই রিপোর্ট মারবে, দেন ব্লক মারবে। তারে আমি অনেক আগেই খুশি করে ছেড়ে দিছি। না গাইজ আমি মাগি চুদি না। সো মেন কথাটা হচ্ছে এই মেয়েটা যেসব ছেলেদেরকে খুশি করে ছেড়ে দিচ্ছে এটার মানেটা কি বুঝতেছি না। মানে এইসব মেয়েদেরকে খুশি করা তো কঠিন ব্যাপার, বাট ছেলেদেরকে খুশি করার একটা সহজ টেকনিক হচ্ছে ছেলেদের সাথে সহবাস করা। সো ডোন্ট মাইন্ড মোস্ট অফ দ্য গার্ল, মানে বেশিরভাগ মেয়েদের মাথায় গিলু কম থাকে, মানে যাদের মাথার ব্রেন থাকে পাশার ব্রেন থাকে মাথায়, তারা ওপেনলি মানে একটু বেশি স্যাভেজ হয়ে মনে করে কি তারা অনেক কিছু হয়ে গেছে, তারা মানে একদম সমাজে একদম স্বাধীনতা পায় গেছে, ফ্রিডম পায় গেছে। বাট কিন্তু একটা কথা মনে রাখবেন, মেয়েরা বেশি ফ্রিডম পেলে তারা হয়ে যায় মাগি। এটা আমি বলতেছি না, এটা সবার কথা, আমি এটা হিস্টোরি বলে। আর এইসব মেয়েরা তো মাগিয়ে টিকটকে প্রত্যেকটা মানে টিকটকে 80% মেয়ে হচ্ছে মাগি, বিকজ তাদের কোনো সংসার থাকে না। আই মিন তাদের কোনো ফ্যামিলি থাকে না। ফ্যামিলি থাকলে তাদের এসব করতে দিত না। আমরা জানি যে ইসলামের মধ্যে, মানে ইসলাম বলুন বা যে কোনো ধর্মেই বলুন, সব ধর্মের মধ্যে কিন্তু মেয়েদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়, মেয়েদেরকে একটু বেশি সিকিউরিটি দেওয়া হয়। বাট
এদের কোনো সিকিউরিটি নেই, এটা মাগে। আর হয়ে গেছে আপনার মধ্যে যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও কন্টিনিউ করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই একটা রিয়েক্ট করে পেজটি ফলো করে দিবেন। আর কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলা আছে, অবশ্যই আপনারা যা ইচ্ছে তা কমেন্ট করতে পারেন, যা ইচ্ছা মনে ভাব প্রকাশ করতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই গাইস, আর বেশি কথা বলবো না, কোচ আমার বেশি কথা বলতে ইচ্ছা করতেছে না, মাগিকে নিয়ে কথা বলার ইচ্ছা তেমন থাকে না। আপনারা হয়তো জানেন যে কোনো মাগির সাথে কথা বলার আপনাদেরও ইচ্ছা থাকে না, দ্যাটস আমার তেমন ইচ্ছা নেই, তাও ওটা বলার ইচ্ছা ছিল, দেন বললাম আপনাদের সামনে এসে। গাইস সচেতন হওয়া উচিত, না হলে আমাদের সমাজ দিন দিন যে অবস্থা যাচ্ছে, মানে সমাজে কোনো সিকিউরিটি থাকবে না, পড়তে থাকবে না, দেন বেশি বেশি র্যাপ হবে। আর সব মেয়েদের কারণে কিন্তু সমাজে বেশি বেশি দর্শন বাড়ছে, বেশি বেশি মানে কি বলবো, পুরুষের চোখে চেনা মানে একটা জায়গায় একটা দর্শন হয়। হ্যাঁ, কিছু কিছু দর্শন আছে ওগুলো খানকির পোলা, ওই খানকির পোলাগুলো একদম বাচ্চা মেয়েদের দেখলে তো দাঁড়ায় যায়, বাট কিছু কিছু দর্শন আছে ওইগুলোতে একটা মেয়ের যেমন মানে দোষ আছে তেমন ছেলেরও দোষ আছে, মানে 50-50। একটা মেয়ে যদি ওকে খারাপ অঙ্গভঙ্গি না দেখায় তাহলে ওই ছেলেটা কখনো ওর প্রতি ব্যাড অ্যাটেনশন আসবে না। সো গাইস, নিজেকে হেফাজত করুন আর নিজের ওয়াইফকে, নিজের বোনকে হেফাজত করুন। আর হ্যাঁ গাইস, আমি ভিডিওতে হয়তো অনেকগুলো গালি ইউজ করি গাইস, বাট আমি যে গালিগুলো ইউজ করি সে কিন্তু সেই গালিগুলো ডিজার্ভ করে, দ্যাটস আমি গালিগুলো ইউজ করি। আর হ্যাঁ, আমি গালির জন্য অত্যন্ত মানে মন থেকে সরি, কজ গাইস আমার মুখটা একটু খারাপ, দ্যাটস ওই অবস্থা হয়ে যাবে। তো তোমরা গালিগুলো স্কিপ করে আমি মেন ভিডিওর টপিকটা বুঝতে ট্রাই করো গাইস। আজকের ভিডিও আর বেশি কথা বলবো না গাইস। আর হ্যাঁ গাইস, আমার মাথা অতিরিক্ত গরম হলে আর খারাপ মানুষের সাথে আমি খারাপ বিহেভটা করি, সো কেউ আমাকে খারাপ ভাইবো না গাইস, এটা আমাদের মিস্টেক হবে নাইলে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মাথা নতুন কোনো জুত মারা নিয়ে। তো আজকে ভিডিও এই পর্যন্ত গাইস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।